এই সমাজ, এই মানুষ, এই ধর্মের কাছে আমি দায়বদ্ধ। কেন দায়বদ্ধ জানেন মা? আজকের কথা বলি। আজকে আমি একটা জায়গায় ক্লাস করাতে গিয়েছি। সেইখানে তার পুত্রবধূ শাশুড়ি মাকে ডেকে বলতেছে, পুত্রবধূ ঘরের মধ্যে খাচ্ছে, শাশুড়ি মা বারান্দা থেকে আমি এসে দেখলাম একটা থাল এরকম হাতে করে নিল। আমি রুমের মধ্যে থেকে দেখেছি, বাম চোখ দিয়ে ইশারায় দেখলাম। আমার বুকটার মধ্যে ভেঙে উঠল, এই মাটা তো আমার মাও হতে পারতো। এই মাটা তো আমার মা হতে পারতো। আমার ঘরে থেকে যদি আমার মাকে এইভাবে ভাত দেওয়া হতো, আমি কি সহ্য করতে পারতাম? পৃথিবীতে এমন কোনো মা নেই। মা সন্তান না খেয়ে থাকলে মা কি করতে পারে জানো? সন্তান না খেয়ে থাকলে মা প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে পারে, আমায় কিছু খেতে দাও। সন্তান না খেয়ে থাকলে মা পতিতাবৃত্তি করতে পারে সন্তানকে বাঁচাতে। এটা মা। এই পৃথিবীতে মায়ের তুল্য কোনো কিছু হবে না, কোনোদিন হয়নি, কোনো কালে হবে না, কোনোদিন হতে পারে না। এর ঋণ কোনোদিন শোধ করা যায় না। সবাই বলে না যে আমি মুক্তি চাই ভগবানের কাছে, আমি সে অমৃত ধামে যেতে চাই। আপনাদের চরণে হাত রেখে বলি, আমি চাই না, চাই না। আমি ভগবানকে বলি, ভগবান আমাকে অন্তত 100 জনম, 100টা জনম মানুষ করে পাঠাইও। যদি পশু হই তাহলে বাবা মার সেবা করতে পারবো না। যদি মানুষ করে পাঠাও, অন্তত বাবা মায়ের চরণ সেবা করতে পারবো। আমাকে 100 জনম, 100টা জনম আমাকে মানুষ করে পাঠাও। আমি আমার মায়ের সেবা করতে চাই, আমি আমার বাবার সেবা করতে চাই। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে মা? পৃথিবীতে কেউ কোনো দিন যা পারেনি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যায় না মায়ের। গৌরহরি নিজে বলেছিলেন, মা গো আমি চিরজীবন, সারাটা জীবন তোমার চরণের কাছে ঋণী। আমি ভগবান হয়ে তোমার কাছে ঋণী মা, জগৎ জানুক ভগবান হয়ে তোমার চরণে ঋণী। জগৎ জানুক আমি ভগবান, আমি তোমার চরণে ঋণী। সারা জনম, অনন্ত জনম যদি মায়ের চরণ সেবা করা হয়, সে চরণ কম সেবা করা হয় রে মা। বাড়িতে গিয়ে খুব ভালো খায় মায়ের, খুব ভালো খায়, ভালো স্বাস্থ্য হয়ে গেছে। বৃদ্ধ মা চোখে দেখতে পায় না। একবার বাড়িতে যাবি, মা দৌড়ে এসে কি করবে জানিস? জড়িয়ে ধরবে। স্বাস্থ্য ভালো হয়েছে, জড়িয়ে ধরে বলবে, কেন রে তোর স্বাস্থ্য তো খারাপ হয়ে গেছে, তোর কি শাশুড়ি খেতে দেয়নি? তুই কি ভাত খাস না? এটা মায়েরা করে, যেদিন থাকবে না সেদিন করবে না। কোনো মা কোনোদিন করে না, কখনো করবে না। মা দিতে দিতে সব দেয়, সব। দেহটাকে আমার মনে করছি তো, এর 4 ভাগ মায়ের, 4 ভাগ বাবার, আর 10 ভাগ ভগবানের। তাহলে আমি কে? ঋণটাকে শোধ করতে হবে। ঋণ শোধ করলে তবে মানুষ হবে, তারপর তুমি সাধু হবে। আগে ঋণ শোধ করবে না, তুমি মানুষ হবে না, তুমি সাধু হতে পারবে না। ঋণ শোধ করো। আর প্রথম ঋণ দৈব ঋণ, দ্বিতীয় ঋণ ঋষি ঋণ, আর তৃতীয় ঋণ হরিভক্তি বিলাস গ্রন্থ বলেছে। মা সবগুলো গ্রন্থের রেফারেন্স দিয়ে যাব, কোন গ্রন্থে কোন কথাটা বলা হয়েছে। বলা হয়েছে 3-5টা ঋণ শোধ না করলে মানুষ নয়। 5 ঋণ শোধ করার পর একটা ঋণ আসবে, সেই ঋণ শোধ করলে তুমি কেবল সাধু বা বৈষ্ণব হতে পারবে। সেই 3য় নম্বর ঋণটাই হচ্ছে বাবা মায়ের প্রতি ঋণ। আপনাদের একটা গান শোনাবো, একটা গান শোনাই। আমার মনে হয় আমি 1000 বার গেয়েছি গানটা, কিন্তু যতবার গেয়েছি ততবার
আমার মায়ের প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক বেশি বেড়ে গেছে। ওরে মায়ের কান্দন যাবদে জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়েরা কেমন হয় একটা উদাহরণ দেব। একটা ছেলেকে তার বউ বলেছে যে তুমি তোমার মাকে মেরে ফেলবে তবে তোমার সাথে আমি সংসার করব, না হলে করব না। মা বলেছে, এটা শুনেছে মা। কিছুদিন পর ছেলে বলছে আমার একটা মাত্র মা আর আমি তার একটা মাত্র ছেলে, আমি কি করে মাকে মেরে ফেলি বলো দেখি? আমার বাবা আমাকে গর্ভে রেখে মারা গেছে, আমার মা আমাকে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে মানুষ করেছে, আমি কি করে আমার মাকে মেরে ফেলবো? ছেলেটাকে কি বললো জানো? যদি না মারো তো তোমাকে সাথে আমি সংসার করব না। মাকে ছেলে মাকে নিয়ে যাচ্ছে বনের মধ্যে, বনে ছেড়ে দিয়ে আসবো, মা আমি তোমাকে মারতে পারবো না, বনে ছেড়ে দেব, বাঘে খেয়ে নেবে, আমার স্ত্রী জানবে তোমাকে আমি মেরে ফেলেছি। সংসার বাঁচাতে ছেলে নিয়ে গেছে, বনের মধ্যে যাবার সময় মা বলছে, কোকারে কোথায় নিয়ে যাস? এই বনের মধ্যে বাঘ আছে কোকা, আমাকে খেয়ে ফেললে আমার বড় কষ্ট হবে না, কিন্তু আমার সামনে যদি তোকে খেয়ে ফেলে আমি যে বাঁচবো না রে কোকা, আমি যে বাঁচতে পারবো না আমার সামনে যদি তোকে খেয়ে ফেলে। মায়ের চরণ জড়িয়ে বলছে, মা গো আমায় ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঘের মুখে ফেলে দিতে এসেছি, আমি তোমার অযোগ্য সন্তান মা, তোমাকে বাঘের মুখে ফেলে দিতে এসেছি। মা বলছে, ওপরে বৃষ্টি মেঘ আসবে খোকা, আমার কষ্ট হবে যদি তুই ভিজে যাস, যা খোকা বাড়িতে ফিরে যা, তুই বাড়ি যা, তুই ভালো থাক, আমাকে বাঘে খাক কোনো দুঃখ নেই, কিন্তু তুই ভালো থাক, এটা মা। 10 দিন মায়ে গর্ভে দিতে থাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম। ওরে মায়ের কান্দন যাবনে জীব, 2-4 মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিতে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে মুখের দুধ। ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিতে ঠাই, রক্ত মাংস খাইয়া
মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হয়ে আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের সবের কালে আরে বুক ভাইসা যায় নয়ন জলে রে, আমার সন্তানের লইয়া কোলে ভোলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী রাতে পায়ে তেল ভাই খাওয়াই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। ওরে হাতে পায়ে তেল ভাই খাওয়াই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলেই করি। ওরে তবু না আমার রাগ করিল, ভিজল গুজে উঠে আমার শুকনাই রাখিয়া আমায় তাকে ভিজাতে। আমি অসুখ হইলে দেখি যা আমার মাই রয়েছে বিছানায় বইয়া রে, আমি অসুখ হইলে দেখি যা আমার মাই রয়েছে বিছানায় বইয়া রে, বলে আমায় প্রভু যাও গো লইয়া সন্তানের না। দুঃখের নদী আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের নদী আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবতীব ওরে দুই চারে মাঝে বইনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন দু চার দিন বার থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ল্যাংরায় তোর কানা খোলা হইলে মায়ের ছেলে, ধুলা খোলে। ল্যাংরায় তোর কানা খোলা হইলে মায়ের ছেলে, ধুলা ঝাড়িয়া মায়ের টান দিয়া লয় কোলে। আবার পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই শত দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। সরকার শাহ আলম ভেবে বলে স্বর্গ মায়ের চরণ তলে রে, তোরা দেখ না একবার বই খুলে করছে প্রভু ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার মা বাবা প্রীতি প্রেমানন্দে হরি বল।
হরি বল। এই দুটো চরণ আশ্রয় করতে হয়, শরণ নয়, আশ্রয়। শরণ আর আশ্রয়ের মধ্যে পার্থক্য কি? আমি শরণ করলে দূর থেকে মনে করা, আর আশ্রয় করলে আমার দেহের ভার, আমার জীবনের ভার, আমার সমস্ত ভার বাবা মা তোমার চরণে, তুমি রক্ষা করো। দুঃখ আসতে পারবে না। যদি কোনো সন্তান ঘুম থেকে উঠে বাবা মায়ের চরণ দর্শন করে তাদেরকে বলে, দেহ তোমার দান, তুমি আমার জীবন্ত ভগবান, এ দেহের ভার তুমি বহন করো, তার জীবনে দুঃখ আসতে পারে না, আসবে না কোনদিন। এই জীবনের ভারটা তার উপর দিয়ে দিন, আসবে না দুঃখ। পরেরটা কি? একেবারে দ্বিতীয়টাই। এই দুটো চরণ যখন পাশ করবেন তখন গুরুচরণ আশ্রিত হতে হবে, আর সেটা বাবা মা ধরে দেবে। যেদিন ওই চরণে পাশ করবেন সেই দিন বাবা মা লিখে দেবে, বাবারে এখন একবার গুরুর চরণ ধরে নে। গুরুকে কখনো বিচার করবেন না মা, কোনো দিনও করবেন না। জগৎময় গুরু, তাকে বিচার করা যাবে না। কখনো কোনো দিন কোনো গুরুকে কেউ বিচার করবেন না। বিচার করবেন তো মরবেন, বিচার বাদ দিতে হবে জীবন থেকে। কোনো গুরুকে বিচার করা যাবে না, গুরুর কোনো বিচার নেই। এই হলো 2 নম্বর। 3 নম্বর, চলুন এই বাবা মা গুরু পাইয়ে দেবে, তাহলে এই বাবা মায়ের 4 চরণ আর গুরুর 2 চরণ, এই 6 চরণে আশ্রিত হতে হবে। শরণ নিতে হবে কোথায় না? শরণ নিতে হবে সেই চরণে যে চরণে আমরা শেষ আশ্রয়টা পাব। শেষ আশ্রয় একটা যেতে হবে, সেই চরণ হচ্ছে গুরু আপনাকে সেই চরণে পৌঁছে দেবে। এখন যে কথাটা বলবে একটু মিলিয়ে নেবেন। যারা ভালো মোবাইল চালান তারা একটা ছবি ফেড হয়ে যায়, আরেকটা ছবি ইন করে, দেখবেন একটা ছবি ফেড হয় চলে যায়, আরেকটা ছবি সেখানে ইন হয়। যখন বাবা মার চরণ পাশ করবেন তখন গুরুর চরণে আপনাকে আশ্রয় দিতে হবে। ওই গুরুর চরণ যখন আপনি দর্শন করবেন, দেখতে 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 ওই গুরুর চরণে নাম জপ করতে করতে একদিন দেখবেন ওই গুরুর ছবিটা আস্তে আস্তে সরছে, আর একটা গিরিধারীর ছবি এসে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। গুরুর চরণটা আস্তে আস্তে সরে যায়, আর একটা গিরিধারীর ছবি এসে দাঁড়ায়। আগে যেমন আমরা 2টো ছবি আলা একটা কার্ড পেতাম না মা, এরম করলে একটা ছবি বেরোতো আর এরম করলে একটা ছবি বেরোতো, দেখেছেন আপনারা বাবারা? একটা কার্ড ছিল না, ঝিকঝিক করতো, একটু একটু এরকম করলে ঘোড়া দেখাতো, এরকম করলে আবার গরু দেখাতো। ঠিক তেমনই যখন আপনি আপনাকে ধরে রেখে আরাধনায় আবদ্ধ হবেন, নিম্ন গতিকে ঊর্ধ্ব ধারা করবেন, যখন আপনার চিন্তায় চেতনায় আপনার ওই নীলপদ্মের আশ্রয় পাওয়ার চেষ্টা, ঊর্ধ্বরতির সাধন করতে করতে ধ্যানমগ্ন হয়ে আপনি দেখবেন একটা নীলাভ জ্যোতি আপনার জীবনে এসে দাঁড়াচ্ছে। সেই জ্যোতি এসে এই ঘাটটায় দাঁড়িয়ে আছে, এখানে ঠিক এই জায়গাটায় ইরা পিঙ্গলা সুষমার ঘাটে এসে একটা জ্যোতি দাঁড়াবে। সেই জ্যোতিকে দেখবেন আপনার গুরুর চরণ এসেছে, ওই চরণটা আস্তে আস্তে সরে গিয়ে গোবিন্দের চরণে এসে উপস্থিত হয়েছে। গুরু আর গোবিন্দ একত্রিত হয়েছে, আর বাবা মা পাশে বসে বাহু তুলে বলছে, এবার দয়া করো, এবার কৃপা করো আমার সন্তানকে। সেই সময় আপনাকে নিতাই চাঁদ পার করে নেবে। সেই সময়ে গিয়ে গভীর রাতের পাঠ বাবা, এইরকম সুযোগ কখনো হয় না, বলতেও পারি না। ভজনটা সহজ না, সস্তা কথা, একটা তত্ত্ব কথা বলে দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এত রাতে যারা বসেছে তারা সকলেই সেই প্রেম আপ্লুত আবেগ নিয়ে বসেছে। রাসের প্রেম কখন জানো? রাস হয় না মা, রাসে সকলে গিয়েছে, কিন্তু রাসে তো সকলে এসছে, কৃষ্ণ এসছে, গোপীরা এসছে। মহারাসটা কখন? জীবনে মহারাসটা চাই, রাস নয়। রাসে সর্বনাশ, মহারাসে উদ্ধার, স্বর্গবাস। যারা রাস করতে গিয়ে নিম্ন ধারায় পড়ে, জেনে রাখবে জনমে মরণে তারা বারবার ঘোরে।
গুরুকে আশ্রয় করে, ভজন পথে বন্ধন করে, নিম্নধারাকে ঊর্ধ্বধারা করে যখন ভজন করে, নীলাভ জ্যোতি এসে ত্রিবেণীর ঘাটে দাঁড়াবে, সেই দিন তুমি তোমার নিজেকে পার করে নেবে। পার হবার জন্য নতুন জায়গায় যেতে হবে না, পারটা সেই দিন হয়ে যাবে। চলো, যারা গুরু ধরেনি তাদের কি হবে সেই জায়গাটা একটু যাই। যারা গুরু ধরেনি তাদের জন্য গৌরহরি কৃপা করে দিয়েছেন বৈষ্ণব সেবায় আর নাম সংকীর্তন, এই দুই কর পাবে ব্রজেরই নন্দন। লাগবে না বেশি কিছু, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, এই দুই কর পাবে ব্রজের নন্দন। নাম কোন নাম করবে? বহু নাম পৃথিবীতে, কোন নাম করবে? বহু তো নাম, কোন নাম করবে? যদি কেউ ধরে নিন সে ছাত্র, সে কি করবে? তার তত ভজন করার সময় নেই। আর আমি একেবারে পরিষ্কার বলি, যারা ছাত্রছাত্রী আছো তারা পুজোতে এত সময় দেবে না, দরকার নেই তোমাদের। আমি এই সমাজটাকে দেখতে চাই কেমন, আমার চোখ দিয়ে জানো, আমার চোখ দিয়ে দেখাটা বলি। আমি পড়ালেখা খুব কম জানি, খুবই অল্প শিক্ষিত। আমার জীবনে পড়ার স্বাদ রয়ে গেল, অর্থ দিতে পারেনি বাবা, টাকা দিতে পারেনি পড়তে আমায়, বাড়িতে পড়তে পারিনি, এসেছিলাম পিসিমার বাড়ি পড়তে, সেখান থেকেও আর রাখা হলো না। যখন পিসিমার বাচ্চা হয়ে গেল সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। 4 বার কাজে গিয়েছি, বাবা দিয়েছে, একবার দর্জি কাজ, একবার ওই যে কী বলে ওটাকে গ্রিলের কাজ, আবার দিয়েছে রেডিও সারার কাজ, পারলাম না তখন মিস্ত্রি কাজ, একটাও হলো না আমার দ্বারা, হলোই না। 50টা টাকা লাগবে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে, সেই টাকাটাও বাবা দেবে না, বলছে তোর পড়াশোনা করতে হবে না, ছোট ভাইগুলোকে পড়াশোনা করবি, তুই কাজ শিখে আয়। আমি না এমন একজন মানুষ যে একটাও মিথ্যে বলি না, আর সত্য কথা বলতে ভয়ও পাই না, কারণ আমি জানি আমার গোবিন্দ আপনারা, আপনাদের চরণের আশীর্বাদ নিয়ে বসে থাকা, বেঁচে থাকা। পারিনি মা, অনেক চেষ্টা। ক্লাস 9 থেকে খুব কষ্ট করে এক বন্ধুর কাছ থেকে 50 টাকা নিয়েছিলাম, সেই বন্ধুর কাছে আমি আজও ঋণী। রেজিস্ট্রেশন করেছিলাম, ওকে দেখলে না জড়িয়ে ধরে বলি, একবার ভাত খেয়ে জানা ভাই, তুই ছিলি বলেই হয়তো আজকে চন্দন হতে পেরেছি, তোর কাছে আমি ঋণী রে। ও অনেকবার বলেছে, দেখ 50 টাকার ঋণ কোনো ঋণ, আমি ছেড়ে দিয়েছি। আপনি জানেন মা, যেই সময় হার্ট স্ট্রোক করতে চায় একটা গ্যাসের বড়ির জন্যে, তখন ওই গ্যাসের বড়িটাই তার জীবনদাতা ভগবান। ওই 50টা টাকা আমায় দিয়েছিল বলে আমি রেজিস্ট্রেশন করতে পেরেছিলাম। লোকটা মরে গেছে, সোরহাব হোসেন, 1450 টাকা দিয়ে, 750 টাকা দিয়েছিল আমাকে ফর্ম ফিল আপ করতে। কেন এই কথাগুলো বলছি জানেন? একটু পরে তার সমাধানটা বলবো। একটা কথাও শাস্ত্রের বাইরে নয়। 750 টাকা দিয়েছিলেন, মানুষটা মরে গেছে। আমি যখন রোজগার শিখেছি তখন গিয়ে বলেছিলাম, আমি এই 750 টাকা ফেরত দিতে চাই। আমার হাতটা ধরে বলেছিল, চন্দন রে, সারাটা জীবন কতজনকে কত কিছু দিচ্ছি, কেউ ফেরত দিতে আসেনি, তুই 750 টাকা ফেরত দিতে এসেছিস, আমি তোকে দোয়া করে দিলাম, একদিন তুই মানুষের মতো মানুষ হবি। আমি জানি না হতে পেরেছে কিনা। বাস করলাম, স্টার পেলাম, লেটার পেলাম। আজও এক স্যারের কাছে ঋণী, কায়ুম স্যার, 1 মাস ইংরেজি পড়িয়েছিলেন, টাকা দিতে পারেনি। আজও মোশারফ স্যারের কাছে ঋণী, তার 2টো পা কেটে ফেলেছে, বারংবার বলেছি স্যার টাকা দিতে পারিনি, কেউ নেয়নি। শাহজাহান স্যারের কাছে ঋণী, 1 মাস অ্যাকাউন্টিং পড়িয়েছিল, ঋণী। আমি একটা খানকা শরীফের কাছে ঋণী। কেন বলছি একটু পরে বলবো আপনাদের। মন্দিরে থাকার জায়গা হয়নি ঢাকাতে, অত মন্দিরও ছিল না। একটা খানকা শরীফ, যার উপরে ছাদ আছে, পাশে বেড়া নেই, দেয়াল নেই, একটা ইট মাথায় দিয়ে সারা দিন রাত শুয়ে থেকে বই পড়েছি। যখন নামাজ পড়তো তখন বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকতাম। দেখুন মা, সব কথা মানুষ মিথ্যে বলে, কিন্তু একটা জীবনের কথা মিথ্যে বলে না, যখন সে ব্যাসপিঠে বসে বলে। পারিনি। আমি সেই রেল লাইনের পাশে ওই ভাতের হোটেলটার কাছে আজও ঋণী।
তাই আমি কাউকে পৃথক করে দেখতে পারলাম না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা এখানে আসার পরে হয়েছে। মায়ের পেটের মধ্যে কেউ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান থাকে না, এখানে এসে হয়। 2 টাকা ভাতের প্লেট, রাত 10টার পরে গিয়ে দাঁড়াতাম, ভাই 2 টাকা আছে, 1 প্লেট ভাত দেবে, আমি শাক কিনতে পারবো না। এক প্লেট ভাত দিয়েছে, একটু শাক চুরি করে দিয়েছে, যে ছেলেটা মালিককে লুকিয়ে তার কাছে আমি ঋণী। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোলাম, স্বপ্ন ছিল বড়, অনেক বড় কিছু করব। একজন সাধকের পানের বাটা চুরি করেছিলাম। সে আপনাদের অঞ্চলের লোক, সন্তোষ তেলি। বিজয়ের বাড়ি থেকে পানের বাটা চুরি করেছিলাম, চুরি করে লুকিয়ে রাখছিলাম। সাধু, তুমি আমাদেরকে বাইরে রেখে ঘরে গিয়ে খাও কেন? পানের বাটাটা চুরি করলাম, বুঝিনি। সাধু আমাকে অভিশাপ দিল যে আমার পানের বাটা চুরি করেছে সে আমার মতো হয়ে যাবে, তারও একদিন এইভাবে ঘুরে ঘুরে খেতে হবে, এইভাবে বাইরে থাকতে হবে। মাস্টার্স ভালো রেজাল্ট, অনার্স ভালো রেজাল্ট, চাকরি করতে পারলাম না। যেদিন গুরুর কাছে হাত দিলাম, গুরু আমাকে বলল, ভিক্ষা করাই হচ্ছে ধর্ম রে, ভিক্ষা করে খাস, অভাব হবে না। ভজনের কথা তো কাউকে বলা যায় না। এখন আর কোনো অভাব নেই মা, বলবে না রাধে রাধে? আমি জীবন্ত প্রমাণ। যদি একবার কেউ ভরসা করে বেরিয়ে যায় না, তার আর অভাব থাকে না। অত ফল কিন্তু মা আমি কিনে খেতে পারবো না, যত ফল আমি কারো বাড়িতে গেলে আমায় দেয়। কে দেয়? আমার কামাই এটা না। আমার বাবা আজও ঘুমায় না রাত্রে, আমার মা আজও রাত্রে ঘুমায় না। তারা ভাবে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, এরা ভগবান, তাই আজও আমাকে সবাই ফল দেয়। আমি অনুরোধ করছি, যারা ছোট ছোট বাচ্চারা এসছো, যারা আমার চেয়ে বয়সে ছোট, আমার চেয়ে 1 বছরের ছোট, তাদেরকে অনুরোধ করছি। আর যারা বড় তাদের আমার কিছু বলার নেই। আমার চেয়ে 1 বছরের ছোট, যাদের 48 বছর বয়স, এখন এই মুহূর্তে যাদের 48 বছর বয়স, তারাও আমার 1 বছরের ছোট। তাদেরকে অনুরোধ করছি, একটা কাজ কর মা, একটা কাজ কর। বাবা মায়ের ছবিখানা না তোর শোবার ঘরে একবার টাঙিয়ে দে। ঘুমানোর আগে একবার বল, দয়া করেছিলে বলে এসেছিলাম। ঘুম থেকে উঠে একবার বল, দয়া করেছো বলে আজও আছি। আর কিচ্ছু চাই না, তোমাদের ওই আশীর্বাদের দয়ার হাতটা শুধু মাথায় রেখো, তাহলেই জীবন পার। ওই আশীর্বাদটা যতক্ষণ থাকবে ততক্ষণ দুঃখ আসবে না, আসতে পারে না। পুনাতীর্থ তৈরি হলো, একটা পুনাতীর্থ তৈরি হলো। আজও যেখানে গিয়ে কেউ স্নান করলো অদ্বৈতাচার্যের বাড়িতে, সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যায়। এই পুনাতীর্থ তৈরি হবার পর দেখুন, আজকে অদ্বৈতাচার্যের কথা কেন? আপনি যদি আপনার পরিবার খোঁজেন, তাহলে কিন্তু একটা না একটা পরিবার ওখান থেকেই পাবেন। মধ্যমাচার্যের পরিবার, আমার পরিবার মধ্যমাচার্যের পরিবার, মধ্যমাচার্যের পরিবারে আমরা একটা পরিবার কিন্তু খুঁজে পাই ওখানে। আচ্ছা আমায় বলুন তো, আমরা সকলে স্নান করি কয়টায়? সুখ তো খুঁজছি, আমরা সুখ খুঁজছি না? সকলেই একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে সুখ। কেউ পায় না। সকলে একটা জিনিস চায় না, সেটা কি জানেন? কেউ চায় না, জগতে কোনো লোক চায় না। মাত্র 2 জন চেয়েছিলেন, এক কুন্তী দেবী, আর চেয়েছিলেন আমাদের মহাত্মা গান্ধী।
বিপদে নৈব বিপদ, সম্পদে নৈব সম্পদ। আমি বিপদকে দূরে যেতে বলি না, আমি কোনো সম্পদ চাই না। কেন চাই না? যদি আমার বিপদ দূরে সরে যায়, আমি আমার প্রভুকে প্রাণ ভরে ডাকতে পারবো না। যদি আমার অনেক সম্পদ হয়ে যায়, তাহলে আমি হয়তো আমার প্রভুকে ভুলে যাব। মহাত্মা গান্ধী বলেছিলেন, আর যার জন্যে তিনি মারা যাবার আগে হা রাম বলে মারা গেছেন। বক্ষে গুলি লেগেছে, বক্ষে গুলি লাগলে আমরা কি বলি? মা বাবা বলে চিৎকার করি। তিনি তা বলেননি, তিনি বলেছেন হা রাম। ভগবান পিসিমাকে প্রণাম করে চলে যাচ্ছেন, প্রণাম করে ফেলেছেন। পিসিমা আসি, তাহলে আসি পিসিমা, এই বলে চলে যাচ্ছেন। পেছন থেকে ডাকছে, কৃষ্ণ একটুখানি দাঁড়াও, চলে যাচ্ছ কেন? বলে, পিসিমা যুদ্ধ তো থেমে গেছে, তোমাদের জয় হয়েছে, আমার কাজও সারা হয়েছে, এবার আসি তাহলে। বলছে, দাঁড়াও, তুমি তো চলে যাবে, আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। বলে, পিসিমা এ জগতে যার দুঃখ নেই, আমি তার কাছে থাকি না। তাই কৃষ্ণ ভালোবাসবে আর কাঁদবে না, এটা কিন্তু হবে না মা। কৃষ্ণ ভালোবাসলে কাঁদতে হবে। এবার চিন্তা করো, তোমরা কৃষ্ণ ভালোবাসবে কি বাসবে না? কে বাসবে কৃষ্ণকে? এরপরেও ভালোবাসবে? কে ভালোবাসবে? এটা হাত তুলে দেখাও। দুঃখকে তো পেতেই হবে। প্রেম সে বলো, আরেকবার বলো, হাত তুলে বলো, বলো রাধে রাধে। কুন্তী দেবী একমাত্র বলেছিলেন, হে কৃষ্ণ, যদি দুঃখ পেলে তোমাকে পাওয়া যায়, তুমি অনন্তকাল ধরে আমাকে দুঃখী করে রাখো, আমি সুখ সাগরে যাব না। তাই বিজয়বাবু গেয়েছেন না, দুঃখ পেলে যদি তোমায় মেলে, আমি দুঃখ সাগরে বাইব তরি রে, আমি আর যাব না সুখ সাগরে গো, সুখ পেলে তোমায় ভুলতে পারি, আমি দুঃখ সাগরে বাইব তরি রে। কৃষ্ণের দুঃখ পাওয়ার মধ্যে একটা সুখ আছে। কৃষ্ণকে পেয়ে দুঃখ পাবে তো, তার মধ্যে একটা সুখ আছে। আচ্ছা বলুন তো, একটা খুব সহজ প্রশ্ন, উত্তরটা সহজ নয়, কি পেলেও কাঁদে, হারালেও কাঁদে? কি পেলেও কাঁদে, হারালেও কাঁদে? শুরুতে একটা শ্লোক বলেছিলাম না, সংসার দুঃখ জলদ প্রতিতস, কাম ক্রোধাগ্নি মাতরাই কেবলি কুতস্য, দূর বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য। শ্লোক বলার সময় না ওই শেখাটা দেখো, সংসার দুঃখ জলদ প্রতিতস, কাম ক্রোধাগ্নি মাতরাই কেবলি কুতস্য, দূর বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য, চৈতন্য চন্দ্রায় মম দেহ পদাবলম্বন। এ জগতে তার কার বিচার আচার নাই জানো? এ জগতে যারা পাগল, ভগবান বলেছে তাদের কোনো বিচার নেই। তো পাগল বলতে আমরা কি রাস্তাতে ঘুরে বেড়া পাগল দেখি? ওই পাগল নয়, যিনি আমার নামের পাগল তার বিচার রবে না। যিনি আমার নামের পাগল তার কোনো বিচার নেই। এই জন্য ব্রজবাসীদের কোনো বিচার নেই। যারা ব্রজে বাস করে তাদের কোনো বিচার নেই, তারা বিচার জানে না। ব্রজবাসীরা কখনো কোনো বিচারের মধ্যে পড়ে না। তার পেছনের কারণটা কি? কৃষ্ণ ভালোবাসবে আর কাঁদবে না তা যেমন হবে না। কৃষ্ণ ভালোবাসলে কি হবে জানো? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আমার আশ আমি হই তার দাসের দাস। যে আমার আশ করে আমি তার সর্বনাশ করি, সেটা কি? দুর্বাসনা নিগড়িতস্য। জীবনে যা যা দুর্বাসনা আছে, দুর্বাসনা না করলে কখনো দুঃখ পাবে না। তুমি অর্থ চাইছো তো,
ভগবান তোমায় অর্থ দেবে, বিনিময়ে তোমাকে একটা বড় রোগ দিয়ে দেবে, অসুখ দেবে, হসপিটালে গিয়ে পড়ে থাকতে হবে। সুখ হবে?